পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, হযরত আম্মার, হযরত জুবায়ের তাদেরকে নিয়ে ওই কূপের কাছে গেলেন। যাওয়ার পর তারা তিনজন ওই কূপ সেচলেন। পানি উঠানোর পর কাদার নিচ থেকে ওই চিরুনি চুল এইগুলা বের করলেন। করার পর নবীজি দেখলেন। দেখার পর আম্মাজান আয়েশা রাসূলকে বললেন, আফালা ইস্তাখরাজতাহু, হুজুর আপনি কি এটা জনগণের সামনে প্রকাশ করা উচিত না? মানে কি প্রকাশ? এই যে আপনারা লবিদ ইবনুল আসম না কে কি করলো, এগুলো তো জানায়া দেওয়া দরকার, এগুলা নিয়ে একটা আলোচনা হওয়া দরকার। নবীজি বললেন, আয়েশা কারিহতু আন উসাব্বিরু আলান নাস, কারিহতু আন উসাব্বিরু আলান নাস ফিহি শাররা। আয়েশা, যে বিষয়ে ফিতনা হয় এই বিষয়ে আমি এড়ায়া যাই, এইগুলো আলোচনা হইলে আরো বেশি বাড়বে, এই আলোচনা আমি আনতে চাই না। রাসূল আদেশ করলেন সুম্মা দুফিনা, তখন ওইগুলাকে কি করা হলো? দাফন করে দেওয়া হলো। তো নবী বিষয়টা কি করলেন যে উনি এইটাকে দাফন করে দিলেন আর বললেন, আয়েশা এইগুলা নিয়ে আলোচনা করলে খালি আলোচনা হবে আর মানুষ আগ্রহী হবে।